আসসালামু আলাইকুম। কুকিং এ টু জেড চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। গ্রাম বাংলার অতি পরিচিত সহজলভ্য ঐতিহ্যবাহী পিঠা ছিটা রুটি। অঞ্চলভেদের বিভিন্ন নাম আছে, যেমন ছিট রুটি, ছিট পিঠা বা ছিটা পিঠা। খুব অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই এটি তৈরি করা যায়। ট্রেডিশনালি ছিটা রুটি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয়, কিন্তু যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে তৈরি করা এটা বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। তাই আজ আমি একেবারে সহজ আর পারফেক্ট ছিটা রুটি তৈরি করার একটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। ছিটা রুটি তৈরি করার জন্য একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। বাজারে যে কেনা চালের গুঁড়া পাওয়া যায় সেটাই আমি এখানে ব্যবহার করছি। এর মধ্যে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ছিটা রুটি তৈরি করার সময় অবশ্যই চালের গুঁড়ার সাথে ময়দা ব্যবহার করবেন, এতে করে ছিটা রুটি দীর্ঘ সময় ধরে নরম তুলতুলে থাকবে। দিয়ে দিচ্ছি একটা ডিম আর স্বাদমতো লবণ। এখন ডিমটা আমি চালের গুঁড়া আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। যে কাপে চালের গুঁড়া মেপে নিয়েছিলাম সে কাপ মেপেই আমি পানি নিয়েছি। এখানে আমি 1 কাপ পানি নিয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যেরকম ব্যাটারের কনসিস্টেন্সি দরকার তার থেকে পানি বেশি হয়ে যাবে। সেজন্য অল্প অল্প করে পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করাই ভালো। আবারও 1 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে। আরও 1/2 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 2.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ছিটা রুটির ব্যাটার তৈরির জন্য। আর আমার কাছে এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট মনে হয়েছে। এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা তৈরি করার পরে আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে। এই ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে। এখন ছিটা রুটি তৈরির জন্য ব্যাটারটা সম্পূর্ণ রেডি। ছিটা রুটি তৈরি করার জন্য আমি একটা মিনারেল ওয়াটারের বোতল নিয়েছি। ট্রেডিশনালি ছিটা রুটি ব্যাটারের মধ্যে হাত ডুবিয়ে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয়, আর সেভাবে তৈরি করতে গেলে চুলার আশপাশ ফ্লোর এখানে সেখানে ছিটে পড়ে। এ পদ্ধতিতে কিচেন খুবই মেসি হয়। তাই আমি বোতলের মধ্যে ব্যাটারটা ভরে তারপরে ছিটা রুটি তৈরি করব। বোতলের মুখটার মধ্যে আমি এরকম একটা ছিদ্র করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার তেল ব্রাশ করে নিচ্ছি। আমি যে বোতলে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে এভাবে প্যানের উপরে ছড়িয়ে দিতে হবে। এ সময় চুলার আঁচটা মিডিয়াম আর লো এর মাঝামাঝি থাকবে। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড পর একটা স্প্যাচুলা দিয়ে রুটিটা 4 ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে একেবারে সহজ আর আধুনিক পদ্ধতিতে পারফেক্ট ছিটা রুটি। আর এই একইভাবে প্রথমে প্যানে তেল ব্রাশ করে তারপরে ছিটা রুটির ব্যাটার প্যানের উপর ছড়িয়ে দিয়ে সবগুলো ছিটা রুটি আমি বানিয়ে নিব। ছিটা রুটি তৈরি করার ঝামেলার জন্য যারা তৈরি করতে চান না তারা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। এই ছিটা রুটি হাঁসের মাংস ভুনা, চিকেন অথবা বিফ ভুনার সাথে দারুণ লাগে খেতে। এছাড়াও জাল দেয়া খেজুরের রসে চুবিয়েও ছিটা রুটি খাওয়ার স্বাদই আলাদা।
আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।